আসসালামু আলাইকুম। মডেল একাডেমি অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানব। আজকে অধ্যায় 2 এর পারস্পরিক সহযোগিতার দ্বিতীয় টপিক যেটা রয়েছে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা নারী শিশু এবং ছেলে শিশু সম্পর্কে আলোচনা করেছি এবং তোমাদেরকে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছিল। আমি আশা করি অবশ্যই তোমরা সুন্দরভাবে বাড়ির কাজগুলো সম্পন্ন করেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে, যে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের শিশুরা রয়েছে, কার কোন দিকে কোন ধরনের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যা চিহ্নিত করে তাদের জন্য আমাদের করণীয় কি সেই সম্পর্কে আজকে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি। তাহলে দেখো যে আমরা আজকে যারা সবাই একসঙ্গে পড়াশোনা করছি, একসঙ্গে খেলাধুলা করছি, আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এখানে এসেছি। সকলের মাতৃভাষা এক নয়। এখানে আমরা যতগুলো শিশুদের সঙ্গে রয়েছি সবার মাতৃভাষা এক নয়, কারণ মাতৃভাষা বিভিন্ন ধরনের হতে পারে, কারো ধর্ম আলাদা। এখানে বিভিন্ন ধর্মের শিশুরা রয়েছে, অনেকের মা বাবার পেশা ভিন্ন। আমাদের শিশুরা যারা আমরা রয়েছি তাদের এক একজনের মা বাবার এক এক ধরনের পেশা রয়েছে। সবার মা বাবার পেশা একরকম নয়। অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে। সবার পারিবারিক অবস্থা একরকম নয়। সবার পরিবারে সবাই আমরা এক একজনের পরিবারে এক এক রকম করে আমরা বড় হচ্ছি বা বেড়ে উঠছি। যেমন অনেকে শিশু বয়সে মা বাবার সাথে আয়মূলক কাজ করে, আর এই কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না। আমাদের মধ্যে অনেক শিশুরাই রয়েছে যে যারা মা বাবার সাথে কাজ করে, তারা এই কাজের জন্য স্কুলে আসতে পারে না। আমাদেরকে জানতে হবে যে এই ধরনের সমস্যাগ্রস্ত যে শিশুরা রয়েছে বা আমাদের সহপাঠী যারা রয়েছে তাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আরো কিছু যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে, শ্রেণীতে কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে। শ্রেণীতে সবাই আমরা একভাবে বুঝতে পারি না, একইভাবে আমরা পড়া শিখতে পারি না, কিছু বিভিন্নতা রয়েছে। এরকম অনেক শিশুর মধ্যেই থাকতে পারে। তাহলে আমরা দেখি কি কি ধরনের সমস্যা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই একটু মনোযোগ সহকারে ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে। দেখায় সমস্যা থাকতে পারে। আমাদের যে সহপাঠীরা রয়েছে সবাই একইভাবে সমানভাবে বোর্ডের যে লেখা রয়েছে সবাই কিন্তু একইভাবে দেখতে আমরা নাও পারি, কারণ কারো চোখে সমস্যা থাকতে পারে। সুতরাং তার এই সমস্যায় আমরা কি ধরনের সহযোগিতা তাকে করতে পারি। শোনায় সমস্যা থাকতে পারে। সব শিশুরা একইভাবে শুনতে পারে না, কারণ হচ্ছে যে কারো যদি শুনতে কোথাও কোনো সমস্যা থাকতে পারে, হিয়ারিং এ প্রবলেম থাকতে পারে, তাহলে আমাদেরকে তাদের জন্য কি করণীয় রয়েছে। কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে। সব শিক্ষার্থীরা একরকম নয়। আমরা দেখেছি আমাদের মাঝে অনেক শিশুরই শারীরিকভাবে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সুতরাং তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। আজকের যে বিষয়গুলো রয়েছে যে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কারণ আমরা সবাই একরকম নই। আমাদের মধ্যেও অনেকে বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত রয়েছে। আমরা যারা স্বাভাবিক রয়েছি, এই সমস্যাগ্রস্ত যে শিক্ষার্থীরা রয়েছে বা শিশুরা রয়েছে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। আমরা দেখতেছি যে এখানে যে শিশুর দেখতে সমস্যা হয় তাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। আমাদের স্বাভাবিক দৃষ্টি যাদের রয়েছে, যারা আমরা সঠিকভাবে দেখতে পারি, তারা কিন্তু গিয়ে ওই শিশুটিকে আমরা সহযোগিতা করতে পারি।
শুনতে যাদের সমস্যা রয়েছে, যাদের হিয়ারিং এর প্রবলেম রয়েছে, তাদেরকে আমরা কি করতে পারি, তারা যদি কোনো জিনিস সঠিকভাবে নাও শুনতে পারে, কিন্তু আমরা তাদেরকে সঠিকভাবে কোন লেকচারটা বা শিক্ষক আমাদেরকে কি পড়াচ্ছেন এই বিষয়টা পরবর্তীতে তাদের সঙ্গে আলাপের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে সঠিক জিনিসটা বোঝাতে পারি। কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, অবশ্যই যেটা আমাদের অনেক শিক্ষার্থীদের মাঝেও এটা থাকতে পারে, তথাপি আমাদের কি করণীয়, যে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। এর কারণ হচ্ছে যে সবাই একইভাবে সমানভাবে পড়া আমরা ক্লাসে বুঝতে নাও পারি, সেই ক্ষেত্রে তাদেরকে একটু আলাদা করে একটু প্রয়োজনে বেশি সময় নিয়ে তাদেরকে আমাদের এই শিক্ষাটা প্রদান করতে হবে। যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের সমস্যাগ্রস্ত শিশু যারা রয়েছে তারা আমাদেরই সহপাঠী, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই খেলার সাথী। সুতরাং তাদেরকে সাহায্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা এই ধরনের সমস্যাগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে আমরা সহযোগিতা করব, বিভিন্ন উপায়ে আমরা সহযোগিতা করতে পারি। তাদেরকে স্কুলে আসতে আমাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। তাদের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তাদের এই ধরনের সমস্যা থাকলে সেই সমাধান করার জন্য আমাদের যা যা করণীয়, আমাদের তার পাশে থেকে সবাইকে এই সমস্যা থেকে তাকে উত্তীর্ণ করতে সহযোগিতা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বুঝতে হবে সমাজে বিভিন্ন ধরনের শিশুরা রয়েছে, তাদেরও অধিকার রয়েছে শিক্ষা পাওয়ার, তাদের অধিকার রয়েছে একসাথে খেলাধুলা করার, তাদের অধিকার রয়েছে সমানভাবে সমান অধিকার ভোগ করার। এই ক্ষেত্রে আমরা যারা স্বাভাবিক রয়েছি আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ক্লাসে সামাজিক বিভিন্নতম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কি করণীয় সেই বিষয় সম্পর্কে আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসব এবং এই অধ্যায়টির দুটি টপিকস যেটা রয়েছে এই টপিক দুটো আমরা অবশ্যই বাসায় ভালোভাবে এবং মনোযোগ সহকারে পড়ব এবং এর মধ্যে থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো অবশ্যই যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসব। এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে।